এখানে অ্যান্টিগাতে একসাথে তিনটা কাপলকে পেয়েছি, তাদের সাথে কথা বলতে চাই, কোথা থেকে তারা এসেছেন, তাদের সময়টা কেমন যাচ্ছে তা নিয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চিতভাবে কাপল একসাথে যেহেতু দাঁড়িয়েছেন, কোথা থেকে এসেছেন? আমরা ফিনিক্স অ্যারিজোনা থেকে এসেছি এবং আমরা খুবই খুশি এবং খুবই ভালো খেলা হচ্ছে। আগামীতে দুটো খেলা আছে, আমরা ওটাও দেখবো এবং আমরা আশা করি বাংলাদেশ খুবই ভালো খেলবে। আমরা খুবই আশাবাদী এবং ওদের জন্য আমাদের শুভকামনা রইল আর কি। আজকের সময়টা কেমন গেছে? হ্যাঁ, বাংলাদেশ হয়তো জিততে পারেনি, তবে এই যে আমেরিকাতে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, নিশ্চিতভাবে একটা ভ্রমণ ঝক্কি ছিল, ফ্লাইটসের অনেক ধরনের সমস্যার কথা আমরা শুনছি, তারপরও সময়টা কেমন গেছে, খুশি আছে কিনা? খুব ভালো। আমরা গত 24 ঘন্টা ঘুমাইনি। কালকে রাতে 9টার সময় আমরা এয়ারপোর্টে এসেছি। এখন পর্যন্ত মানে আমাদের আজকে বোধহয় 19 ঘন্টা লেগেছে এখানে আসতে, বাট ইট ওয়াজ অসাম, ইটস ওয়ার্থ ইট। এবং বলছিলেন ওনারা অ্যারিজোনা থেকে এসেছেন, 19 ঘন্টা লেগেছে, কারণ ফ্লাইটের বিভিন্ন জটিলতা আছে। বাংলাদেশ এখানে খেলছে, অস্ট্রেলিয়ার সাথে খেলছে, ইন্ডিয়ার সাথে যেহেতু পরের ম্যাচটা, ফ্লাইটের অনেক জটিলতা কাটিয়েই প্রায় 19 ঘন্টা পাড়ি দিয়ে তারা এসেছেন, তবে সময়টা উপভোগ করেছেন, সেটা সবচেয়ে বড় কথা। আপনারা কোথা থেকে এসেছেন, কবে এসেছেন? ডালাস টেক্সাস। আমরা আজকেই এসেছি দুপুরবেলা। ডালাসের ম্যাচটা কি দেখেছিলেন? জি অবশ্যই, খুব মজা হয়েছিল ডালাসের ম্যাচে শ্রীলঙ্কার সাথে। উই এনজয়েড ইট, বাট উইন অর লুজ উই আর অলওয়েজ উইথ বাংলাদেশ। ডালাসের ম্যাচটা তো আপনারা যে শহরে থাকেন সেই শহরেই হয়েছে, সেখানে বাংলাদেশ জিতেছে, এরপরও এত কষ্ট করে অ্যান্টিগায় আসা কেন? বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। খুশি আছে এই যে এত কষ্ট করেছেন, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কেমন লাগছে আসলে? পরের ম্যাচটাও কি দেখবেন? খুব ভালো লাগছে। ইয়েস, উই আর লুকিং ফরওয়ার্ড পরের ম্যাচটা স্টেডিয়ামে এসে দেখার প্ল্যান আছে। আজকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওভারঅল সবার খেলাই ভালো লেগেছে। আপনার কাছে যদি একই প্রশ্ন করি, কার খেলা ভালো লেগেছে? তৌহিদ। আরো একটা কাপল আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন? নিউ ইয়র্ক থেকে। অ্যারিজোনা থেকে? না, নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক থেকে। কতক্ষণ লেগেছে আসতে এবং কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে? কারণ আমরা সবাই দেখছি, আমরা সাংবাদিক হয়ে আসলে সব জায়গায় হয়তো ট্রাভেল করতে পারছি না, ওই সমস্যাগুলো রয়েই যাচ্ছে। কি কি সমস্যা পেরিয়ে এসেছে? না, আমরা টিকিট কেটেছি লাইক 2 দিন আগে আর এসেছি গতকাল, সো একদম লাস্ট মিনিট আর কি। বাংলাদেশের ম্যাচ এটা কি প্রথম দেখা কিনা দেশের বাইরে? প্রথম ম্যাচটা আমরা নিউ ইয়র্কে দেখেছিলাম সাউথ আফ্রিকার সাথে, সো অনেক ভালো লেগেছিল। ভাবলাম সুপার 8-এ উঠছি, ওয়াই নট। কেমন লাগছে আসলে ওভারঅল অ্যাটমসফিয়ার, সিচুয়েশনের কথা যদি বলি? আসলে আমার প্রথম এক্সপোজার ছিল নিউ ইয়র্কে। ওখানে গিয়ে মনে হয়েছিল যেন ঢাকা গিয়ে খেলা দেখতেছি। সো এখানে আসছি, ভাবছি আমরা হয়তো বা একটা কর্নার একা একা বসে থাকবো, বাট এখানে এত একটা ভালো বাংলাদেশি ক্রাউড, and all our brothers and sisters are here. It was amazing, it was wonderful, and I know আজকের ম্যাচে আমাদের রেজাল্ট পছন্দ মতো হয়নি, বাট अगेन দুইটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা জিতবো। আর মোর দ্যান এনিথিং, মানে আমরা এখানে থাকায় আমাদের প্লেয়ার আমাদেরকে দেখছে, ওনারা দেখতেছে যে আমরা ওনাদেরকে কত সাপোর্ট করতেছি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ম্যাটার্স। বাট ইয়া, ইনশাআল্লাহ মানে আই ওয়ান্ট দেম টু নো যে আমরা অলওয়েজ ওনাদের সাথে আছি। হার জিত পার্ট অফ দ্য গেম, বাট ইনশাআল্লাহ আমরা অলওয়েজই থাকবো বাংলাদেশের সাথে। শেষে উনি একটা কথা বলেছেন যে অ্যান্টিগাতে হয়তো ভেবেছিলেন একটা কোনায় তারা একা খেলা দেখবেন, সেটা হয়নি। নিউ ইয়র্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে, ডালাস থেকে, অ্যারিজোনা থেকে তারা যেরকম ছুটে এসেছেন, অনেক বাঙালি ছুটে এসেছেন এবং সময়টা তারা উপভোগ করেছেন এবং স্বপ্ন দেখছেন ভারতের সাথে আফগানিস্তানের সাথে দুটো ম্যাচ জয়ের সেমিফাইনাল খেলার। নাবিল কাসার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.